হতে পারে এই রমজান আমার আপনার জীবনের শেষ রমজান। ধীরে ধীরে আমাদের কাছ থেকে রমজান মাস চলে যাচ্ছে, রহমতের দিনগুলো চলে গেল, মাগফিরাতের 10 দিন চলতেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জানি না আমাদের গুনাহগুলো ক্ষমা হয়েছে কিনা। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, আজকের ভিডিওতে আমি গুনাহগার এমন 4টি জিকির নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে 4টি জিকির রমজান মাসে রহমত মাগফিরাত নাজাতের মাসের দ্বিতীয় 10 দিন, অর্থাৎ এই মাগফিরাতের 10 দিন যদি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য এই 4টি জিকির করতে পারেন ও নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে যদি করতে পারেন 4টি জিকির, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, সগীরা কবিরা জেনা বেবিচার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই 4টি জিকিরের উছিলায়। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোন, যদি আমরা নিজের গুনাহকে এই পবিত্র রমজান মাসে ক্ষমা করাতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা কপাল পোড়া আর কে হতে পারে এই জমিনের উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদদোয়া করেছেন, ফেরেশতারা তাদেরকে বদদোয়া করেছেন, তারা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাই আমাদের প্রত্যেকের উচিত এই রমজান মাসের দ্বিতীয় 10 দিন, অর্থাৎ মাগফিরাতের 10 দিন বেশি বেশি এই 4টি জিকির করে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নেওয়া। ইনশাআল্লাহ যদি বেশি বেশি 4টি জিকির করতে পারি, আমরা নিষ্পাপ হয়ে যাব। প্রিয় দর্শক, শুধু কি গুনাহই মাফ হবে? না, শুধু তাই নয়, তার সাথে সাথে আমলনামায় যত গুনাহ ছিল, যত পাপ ছিল, সেই পরিমাণ নেক আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই 4টি জিকির এমন দামি জিকির, আপনি যদি জিকিরগুলো বেশি বেশি করতে পারেন, আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হয়ে যাবে। দূর করবেন কে? আল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া ও মনের আশা কবুল হবে, অভাব থাকলে অভাব দূর হবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। সংসারে নেয়ামত রিজিক আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। এই 4টি জিকির আল্লাহর কাছে সবচেয়ে দামি জিকির। এই 4টি জিকিরের আমল কখনো বিফলে যেতে পারে না। তাই বিশ্বাস রেখে আজ থেকে জিকির করা শুরু করুন। তো প্রিয় দর্শক, বেহেশতের পথের দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। কার দোয়া কখন কবুল হতে যায় না, রোজা অবস্থায় দোয়া কবুল হয়, চলুন আমরা দোয়া করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির উসিলায় এই রমজান মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। মাগফিরাতের 10 দিন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। রমজানের রোজা সুস্থ শরীরে রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথে সুপ্রদর্শক, আমি গুনাহগার আপনাদেরকে খুব সহজে এই 4টি জিকিরের কথা বলে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে রমজান মাস যেহেতু চলতেছে, সংক্ষেপে রমজান মাস সম্পর্কে না জানলে কি হবে, রমজান মাস সম্পর্কে একটু কষ্ট করে শুনুন, তারপর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ কোন 4টি জিকির করবেন। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কোনো ওজর বা অসুস্থতা ছাড়া রমজানের 1টি রোজা পরিত্যাগ করবে, 1টি রোজা ছেড়ে দেবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে, তবুও ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। জামে তিরমিজি 723 নম্বর হাদিস। রোজা ভেঙ্গে ফেলার যে শাস্তি দেখানো হয়েছে নবীজিকে, নবীজি স্বপ্নে দেখেছেন। শুনুন, আমার বিশ্বাস যারা রোজা রাখে না, এই হাদিসটি শোনার পরে তারা রোজা রাখবে ইনশাআল্লাহ, যদি তাদের অন্তর যারা পরিমাণ ঈমান থাকে, আল্লাহর ভয় থাকে। শুনুন, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একবার আমি ঘুমিয়েছিলাম। আমার নবীজি বলতেছেন, একবার আমি ঘুমিয়েছিলাম, এই সময় 2জন মানুষ এসে আমার 2 বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল। কি করলো? নবীজিকে কি করলো? দুর্গম পাহাড়ে নিয়ে গেল। আমার নবীজি বলেন, সেখানে নিয়ে তারা আমাকে বলল, পাহাড়ে উঠুন। আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয় এ দুর্গম পাহাড়ে উঠা। তখন তারা বলল, আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি। তাদের আশ্বাস পেয়ে দয়ার নবী, মায়ের নবী রহমাতুল আলামিন নবীজি তিনি বর্ণনা করতেছেন, আমি উপরে উঠতে লাগলাম এবং পাহাড়ের চূড়া পর্যন্ত গেলাম। সেখানে প্রচণ্ড চিৎকার শব্দ শোনা যাচ্ছিল।
ভয়ঙ্কর চিৎকার শোনা যাচ্ছিল। আমার নবীজি বলেন, আমি জিজ্ঞাসা করলাম ওই দুইজন ব্যক্তিকে, এটা কিসের শব্দ, এটা কিসের চিৎকার? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এটা জাহান্নামীদের চিৎকার। এরপর তারা আমাকে, আমার নবীজি বলতেছেন, এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল যাদের পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের গাল ছিন্ন ভিন্ন করা হচ্ছে এবং তা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! আমার নবী চোখের পানি ফেলে বলতেছে, এরা কারা? আমার নবীজি বলেন, আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? তারা বলল, এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণ করার আগে ইফতার করত, অর্থাৎ রোজা ভেঙে ফেলতো। নাউজুবিল্লাহি মিন যালিক। রোজা ভেঙে ফেলার শাস্তি যদি এরকম হয়, এত ভয়ঙ্কর হয়, আর যারা রোজা রাখে না, ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিচ্ছে, অবহেলা করতেছে, তাদের কি ভয়ঙ্কর শাস্তি হতে পারে একবার ভেবে দেখুন। দলিল সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর হচ্ছে 7491। বেহেশতের পথের সুপ্রতিনি ভাই বোন, রোজা রাখার পুরস্কার শুনুন। আমরা রোজা রাখলে আল্লাহ আমাদের কি পুরস্কার দিবেন? আমি সংক্ষেপে বলতেছি, যারা নিষ্ঠার সঙ্গে রোজা পালন করে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো, যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে রমজানের রোজা রাখে, রমজান মাসে পবিত্রতা রক্ষা করে, তার পূর্ববর্তী পাপ ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সহিহ বুখারী শরীফের হাদিস 1901 নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজার পুরস্কার দিবেন কে? আল্লাহ নিজ কুদরতি হাতে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? মুসলিম শরীফের হাদিস 2760 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাসা ত্যাগ করতে পারল না, তার পানাহা ত্যাগ করার কোনো মূল্য নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। তার রোজা দ্বারা আল্লাহকে সে সন্তুষ্ট করতে পারবে না। নাউজুবিল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 6057, ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1689। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলো দূষিত হোক যে রমজান মাস পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল, অর্থাৎ রমজান মাস চলে গেল কিন্তু মাফ পেল না, গুনাহ ক্ষমা করতে পারলো না, সে ধ্বংস হোক। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3545। তাই আসুন বেহেশতের পথে সুপ্রতিনি ভাই বোনেরা, রমজানের অবশিষ্ট দিনগুলোতে নিজের গুনাহ মাপের চেষ্টা করি আমরা। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, আমিন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রতিনি ভাই বোনেরা, এখন শুনুন কোন 4টি জিকির এই পবিত্র রমজান মাসে দ্বিতীয় 10 দিন, অর্থাৎ মাগফিরাতের 10 দিন বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। যে 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ একজন সাহাবী। নবীজি প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহ্বা উচ্চারণ সহজ, কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক দামি। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত সম্মান, কত গুরুত্ব? মহান আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, সকল ফাঁকা জায়গাগুলোকে, খালি জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রতিনি ভাই বোনেরা, সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, মাত্র একবার, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ তার জন্য রোপণ করেন। সুবহানাল্লাহ। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে কিতাবে আছে, একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। বেহেশতের পথে সুপ্রদর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ, 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 যার অর্থ হলো
আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন তার একমাত্র কারণ হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার গোলামের জন্য। সুবহানাল্লাহ। বেহেশতের পথে সুপ্রদর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন, ভালোবাসেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব। এখন থেকে নিয়ত করুন ইনশাআল্লাহ। এখন আমরা জানবো 2 নম্বর জিকির। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা, আল্লাহ তাআলার নিয়ামতের সমস্ত প্রশংসা করা। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেন, হে নবী, হে আমার দোস্ত, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, সকল উম্মতদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে, অনুগ্রহ পেয়ে, রিজিক পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, অনুগ্রহের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো, আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই, আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। তো আমরা বুঝতে পারলাম শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কি আল্লাহ, শুকরিয়া আদায় না করলে, আলহামদুলিল্লাহ না বললে আমাদের থেকে নিয়ামত কেড়ে নেবেন, এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তাই সাবধান, অবশ্যই সবসময় শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ প্রিয় দর্শক, আপনাকে সহজভাবে বুঝাই, আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ, এবং খাবার শেষে বলবেন আলহামদুলিল্লাহ। অথবা যে কোনো রিজিক আপনি যখনই ভক্ষণ করবেন, আপনি ভক্ষণ করার পরে সাথে সাথে বলবেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই ও বোনেরা, দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, আমরা যদি সবচেয়ে বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকিরটি বেশি বেশি করে করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম যা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রতিনিধি ভাই ও বোনেরা, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, 3 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকুর সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে, নড়তে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা, আপনার একজন বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাই আমি কাঁপতেছি, আমি নড়তেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে দেন, মাফ করে দেন সাথে সাথেই। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে আমি গুনাহগার তুলে ধরতেছি, মনোযোগ দিয়ে শুনুন। আমার বিশ্বাস শুনলে আর আপনি কখনোই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ছাড়বেন না ইনশাআল্লাহ।
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। অত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া কি, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওই সাহাবী বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহকে খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, মুসলিম শরীফ ও মুসনাদ আহমদ শরীফে হাদিসটি রয়েছে। অত্যন্ত দামি একটি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তিনি বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে মুহাব্বতের সাথে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে, অর্থাৎ মৃত্যুর সময় কালিমা জারি ছিল জবানের মধ্যে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জারি রাখবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় জবানে কালিমা জারি থাকবে। আমাদের সকলে তো চাওয়া যে মৃত্যুর সময় আমাদের জবানে কালিমা জারি হোক, তো আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, এই পবিত্র রমজান মাসে আমরা বেশি বেশি পরিমাণে এই কালিমা জিকির করব ইনশাআল্লাহ। নবীজি প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ জিকির হলো, 4 নম্বর জিকিরটি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই বোনেরা, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব আর কারণেই, শ্রেষ্ঠত্ব আর কারণেই। সুবহানাল্লাহ। বেহেশতের পথে সুপ্রদর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, নিজের মধ্যে বাস্তবায়ন করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, তাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, মহব্বত করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন, একটি গাছের ডাল ধরে জাকি দিলেন, কোনো পাতা পড়লো না মাটির মধ্যে। দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আবার তিনি জাকি দিলেন গাছটি, এবারও কোনো পাতা পড়লো না। তবে তৃতীয়বার যখন নবীজি জাকি দিলেন গাছটি, জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা পড়লো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই 4টি জিকির বলা, 4টি জিকির করা বান্দার গুনায় ঝরিয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা ঝরায়। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস। এই 4টি জিকির আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি জিকির। এই 4টি জিকির করলে জীবনে কোনো গুনাহ থাকে না। শীতকালে যেভাবে গাছের পাতা ঝরে যায়, ঠিক সেভাবে জীবনের গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল আমার সুপ্রতিনি ভাই বোনেরা, তাই আজকের পর থেকে আমরা এই 4টি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ আজ থেকেই। এই জিকির আমল করলে কাজে কোনো ব্যাঘাত ঘটে না, বেশি সময়ও লাগে না, এক্ষেত্রে
উপরোক্ত বাক্য চারটি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমরা সব সময় পাঠ করব ইনশাআল্লাহ। এই পবিত্র রমজান মাসের মাগফিরাত 10 দিন আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব। পবিত্র রমজান মাস জুড়ে আমরা বেশি বেশি করে পাঠ করব, সব সময় পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই চারটি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। ব্যস্তপদ সুপ্রদর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে, ভিডিও তৈরি করে তারাই বুঝতে পারে। তাই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যেন সবাই এই চারটি জিকির পবিত্র রমজান মাসে রহমতের 10 দিন যাওয়ার পরে মাগফিরাত 10 দিন চলতেছে, এই 10 দিন যেন বেশি বেশি করে করতে পারে ইনশাআল্লাহ। আসুন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখা হবে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।